আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের যৎপন্ত অক্ষরগুলো কি রকম ভাবে কোন আকারে কোথায় লিখলে কি আকার আছে সেই আকারগুলো ইনশাআল্লাহ তাআলা শেখা হয়ে গেছে। আজকে আমরা পড়ব ত এবং র। অন্য আকারে শুধুমাত্র এই এটি পরিবর্তন আছে, তাছাড়া সবই একই আছে। তো প্রথমে যখন লিখব ত, ত এই অক্ষরটি বা প্রথমে যখন যে কোনো অক্ষরের যে কোনো ওয়ার্ডের প্রথমে যখন আসবে ত, তখন কিন্তু আমরা এরকম ভাবে দেখতে পারবো এই অক্ষরটি ত এই আকারে আছে। ত এর সাথে বা একসঙ্গে আছে, ত বা। এখানে মিডিলে একটু করে ছাড়া আছে এই কারণেই যে আমাদের যাতে বুঝতে এখন সুবিধা হয়। ত বা হয়ে গেল। এরপর যখন তটা মধ্যখানে থাকবে বা শেষকালে থাকবে তখন কোন আকার ধারণ করে সেটা একটু আমরা দেখে নিই। বা, ত। তাহলে আমাদের দুটো অক্ষর হয়ে গেল। এরপরে আমরা শিখব তিন অক্ষরের সময়, মানে তিনটে যখন অক্ষর থাকবে তখন তটা কোন আকারে থাকে। বা, ত, লাম। হা, ত। আমাদের সর্বসময় লক্ষ্য রাখতে হবে যে কোন অক্ষরটা কোন জায়গায় এসে আকার পরিবর্তন করছে, মানে অন্য আকারে কখনো আসছে আর কি, সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। তবে আমাদের পড়তে আগামীতে ইনশাআল্লাহ তাআলা খুবই সহজভাবে এসে গেল। মানে ত এর উদাহরণ হয়ে গেছে। এরপর আমরা শিখব জ। দেখুন ত এবং জ এর অক্ষরটা একই দেখতে, শুধুমাত্র নোক্তার পরিবর্তনের কারণে নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আগে আমরা এটা শিখে নিয়েছি। এটা গ, র, কি গ, র, লাম অন্যরূপে। একটু দাঁড়িয়ে আছে। গ, অন্যরূপে। গ, অন্যরূপে। এর সাথে আছে কাফ। গ, কাফ হয়ে গেল। কাফ এবং আছে গ। তাহলে একটু আমরা করে নিই। ত, গ, ত, বা, বা, ত, বা, ত, লাম, হা, ত, গ, গ, লাম, গ, গ, কাফ, কাফ, গ। আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু শিখবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, দোয়া করবেন।